এক হাতে বাজে অগ্নিবীণা, কণ্ঠে গীতাঞ্জলি। হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি। নমস্কার। আনুষ্ঠানিকভাবে আরও একবার প্রত্যেককে শুভ সন্ধ্যা জানাই। প্রথমেই বাংলা সংস্কৃতির মাথার ওপরে যে দুজন নক্ষত্র বসে আছেন তাঁদের দুজনকে আমাদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। দেবাশিস এতক্ষণ ধরে হাল ধরেছিল, সেই হালের ভাগ আজ কিছুটা আমার কাঁধে আর বেশিরভাগটাই আজকে দেবাশিসের কাঁধে। কিন্তু আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা জানি প্রত্যেকেই স্নেহাশিসকে ভীষণ ভালোবাসেন এবং সেই জন্যেই তার এবছর তৃতীয় বর্ষে একক স্নেহাশিস যখন আপনাদের জন্য সঙ্গীত নির্বাচন করেছেন তখন আপনারা প্রত্যেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা শুরুতেই আপনাদের প্রত্যেককে আমাদের ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। সাথে সাথেই ধন্যবাদ জানাবো সাউন্ডে যে দাদা রয়েছেন তার কাছে, কারণ আমাদের সাউন্ডকে এত সুন্দর করে আপনাদের পর্যন্ত যিনি পৌঁছে দিচ্ছেন তাকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। আর স্টেজে আমাদের সহযোগী যন্ত্রানুষঙ্গে যে সমস্ত দাদা এবং ভাইরা রয়েছেন তাদেরকেও শুরুতে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দেবাশিস একটু পরে প্রত্যেকের নাম আপনাদের পর্যন্ত পৌঁছে দেবে। তাদের উপস্থিতি ছাড়া আজকের অনুষ্ঠান কখনোই সুন্দর এবং সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠত না। আমরা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আপনারা প্রত্যেকেই এই সাংগীতিক সন্ধ্যায় আমাদের সাথে আছেন, আরও একবার কৃতজ্ঞতা, ধন্যবাদ। যে সঙ্গীতানুষ্ঠানের সূচনা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বের হাত ধরে হয়েছে, সেই সঙ্গীতানুষ্ঠানের প্রথম গান নাটকের গান দিয়ে শুরু হওয়ার থেকে আর ভালো কি হতে পারে। তাও সে নাটক যদি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত হয়। নাটক রক্তকরবীর গান দিয়েই আজকে আমাদের সবার প্রিয় সঙ্গীতশিল্পী আমাদেরকে গানের যাত্রায় নিয়ে যাবেন। রক্তকরবী এমন একটি নাটক, যে নাটক 1920 দশকে রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে উঠে এসেছিল। যে সময় সারা পৃথিবী জুড়ে সাম্যবাদী অঙ্গীকার উঠে আসছে, ভারতবর্ষের যুব সমাজ একদিকে যৌবনবাদ আর একদিকে সাম্যবাদের দ্বারা অনুপ্রাণিত। সেই সময় যখন কল্লোল কালি কলমে রবীন্দ্রনাথ ঠাকুরের কলমেরও সমালোচনা হচ্ছে, আবার সজনীকান্ত দাস শনিবারের চিঠিতে কবির হয়ে কলম ধরেছেন, সেই সময় কবির কলমে উঠে আসে রক্তকরবী। 1330 বঙ্গাব্দে কবির শিলংয়ে থাকাকালীন এই রক্তকরবী নাটকের প্রথম রচনা, এবং পরবর্তী বছর অর্থাৎ 1331 বঙ্গাব্দের প্রবাসী পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এই রক্তকরবী। এই রক্তকরবীর গান দিয়েই আজকের অনুষ্ঠানের শুভ সূচনা। তবে সেই গানে যাওয়ার আগে আমরা আরও একবার কাব্যিক ছন্দে নিজেদেরকে তৈরি করে নেব, প্রস্তুত করে নেব সেই গানের জন্য। বিশিষ্ট বাচিক শিল্পী সোনালী দাস আমাদেরকে সেই কাব্যিক ছন্দে নিয়ে যাবেন। শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গাড়ে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে প্রতি নিমেষের কাহিনী আজি বসে বসে গাথিস নে আর বাঁধিস নে স্মৃতি বাহিনী। যা আসে আসুক, যা হবার হোক, যাহা চলে যায় মুছে যাক শোক। গেধে যাক দুলোক ভুলোক প্রতি পলকের রাগিনী। নিমেষে নিমেষ হয়ে যাক শেষ বহি নিমেষের রাগিনী। ফুরায় যা দেরে ফুরাতে, ছিন্ন মালার ভ্রষ্ট কুসুম ফিরে যাস নে কুকুরতে।
বুঝি নাই যাহা চাই না বুঝিতে, ফুটিল না যাহা চাই না খুঁজিতে, পুরিল না যাহা কে রবে জুঝিতে, তারি গহ্বর পুরাতে, যখন যা পাস মিটায় নে আশ, ফুরাইলে দিশ ফুরাতে। ওরে থাক থাক কাঁদনি, দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলে দেরে নিজ হাতে বাধা বাঁধনি। যে সহজ তোর রয়েছে সম্মুখে, আদরে তাহারে ডেকে নেড়ে বুকে। আজকার মতো যাক যাক চুকে, যত অসাধ্য সাধনী, ক্ষণিক সুখের উৎসব আজি। হরে থাক থাক কাঁদনি, শুধু অকারণ পুলকে, নদী জলে পড়া আলোর মতন ছুটে যা ঝলকে ঝলকে। ধরণীর পরে শিথিল বাঁধন, ঝলমল প্রাণ করিস যাপন। ছুঁয়ে থেকে দুলে শিশির যেমন, শিরিষ ফুলের অলোকে। মর্মর তানে ভরে ওঠ গানে, শুধু অকারণ পুলকে, শুধু অকারণ পুলকে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে পাখি এলো নীরে, তোরি এলো তীরে। এলো আধার ঘিরে পাখি এলো নীরে, তোরি এলো তীরে। শুধু আমার হিয়া বিরাম পাই না কো, ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। আমার কাজের মাঝে মাঝে
কান্না ধারা দোলা তুমি থামতে দিলে না যে আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো ও গো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো ও গো দুঃখ জাগানিয়া